আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আতিফ এন্ড আতিকা ব্লগস থেকে আমি আবারও চলে আসলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2 দিন আগে ছোট বোনের বাসায় গিয়েছিলাম, তো ওই বাসায় কি কি খেলাম সেইগুলো কিন্তু ভিডিও করেছি। আর আমরা ইউটিউবাররা কিন্তু যেখানেই যাই তো চেষ্টা করি সব কিছু শেয়ার করার জন্য সবার সাথে। তো যেই কিছুই করি না কেন ভিডিও করে রাখি। ক্যামেরা বন্দি না করলে মনে হয় যে ভালোই লাগে না, এর জন্য কিন্তু যা কিছু করি না কেন সব কিছু কিন্তু ভিডিও করার চেষ্টা করি। তো ইলিশ মাছটা কিন্তু আমি রান্না করেছি, আর চিকেনটা রান্না করেছে আমার ছোট বোন, আর খিচুড়িটা কিন্তু আমি রান্না করেছি। তো এই যে এখানে কিন্তু আগে তেলের সাথে পেঁয়াজ কুচি আমি ভেজে নিয়েছি, এরপর আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। কষানোর পর এরপর মাছগুলো দিয়ে দিয়েছি। সব ক্ষেত্রে কিন্তু মাছ যে রান্না করি আমি কিন্তু ভেজে এরপর রান্না করি, কিন্তু ইলিশ মাছ আমি ভেজে রান্না করিনি। অনেক সময় দেখা যায় ইলিশ মাছ না ভেজে কিন্তু রান্নাটা করে ফেললে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে এখানে ভুনা খিচুড়ি রান্না করব, তো এর জন্য তেলের সাথে কিছু পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একসাথে আমি ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মাঝে কিন্তু আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়োটা আমি একটু কমিয়ে দিব, কারণ খিচুড়ির মধ্যে তেমন একটা ঝাল দিব না। আর ভুনা খিচুড়ির ক্ষেত্রে কিন্তু ডাল কিন্তু বাড়িয়ে দিলে, যে ডাল আর চাল কিন্তু সমান সমান থাকলে তখন কিন্তু অনেকটা মজার হয়। তো এখানে 2 পট চাল নিয়েছি আর 2 রকমের ডাল নিয়েছি, একটা হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল নিয়েছি। তো মুগ ডালটা আগে কিন্তু ভেজে এরপর আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আর মুসুর ডালটা কিন্তু এমনিতেই চালের সাথে দিয়ে দিব। তো এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন মশলার মধ্যে কিন্তু আমি আজকে পানি দিইনি, এমনি ভাজা করতেছি। ভাজা হয়ে গেলে এরপর আমি চাল ডালটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব, দিয়ে আমি ভেজে নিব। আর খিচুড়িটা কিন্তু পোলার চাল দিয়ে আজকে রান্না করতেছি। তো খিচুড়ির এই যে দিয়ে দিলাম চাল আর ডালটা, এখন কিন্তু মশলার সাথে নেড়ে চেড়ে আবার চালটা একটু ভেজে নিব। তো এইভাবে কিন্তু ভেজে নিলে খুবই ভালো হয়। আর যেই কাপ দিয়ে ডাল চালটা মেপে দিয়েছি, যে চালের পরিমাণ তো 2 কাপ নিয়েছি, আর ডাল হয়েছে আপনার 2.5 কাপ হয়েছে। তো আমি 5.5 কাপ মোট পানি দিয়ে দিয়েছি। তো খিচুড়িটা কিন্তু এখন নেড়ে এরপর ঢেকে দিব। আর এখানে আমার ছোট বোন এই মুরগিটা রান্না করতেছে। এক একজনের রান্না কিন্তু এক এক রকম, দেখা যায় সব কিন্তু নিয়ম একই, কিন্তু হাতের ছোঁয়াটা কিন্তু এক এক রকমের হয়। তো ও কিন্তু যে মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর চিকেনগুলো দিয়ে এরপর কিন্তু এই যে চিকেনটা কষিয়ে নিচ্ছে ভালোভাবে। চিকেনটা কষানোর সময় কিন্তু পানি দিয়েছে একটু, যাতে না পুড়ে যায়। এমনিতে কিন্তু যে চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে কষিয়ে নিয়েছে, আর একটু কষানোর জন্য হালকা একটু পানি দিয়েছে। এখন ঢেকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। কয়েকবার কষানো হয়ে গেলে এরপর কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিয়েছে। আর যেহেতু ভুনা করবে এর জন্য কোনো ঝোলই রাখা হয়নি। এই যে দেখেন যে তরকারিটা কিন্তু এই চিকেনটা কিন্তু অনেক মজার হয়েছে, আর খিচুড়িটাও কিন্তু আজকে অনেক ঝরঝরা হয়েছে, অনেক মজার হয়েছে। আর ইলিশ মাছটা কিন্তু ভুনাটা খুবই মজার হয়েছে, কিন্তু ইলিশ মাছ আতিফা খায়নি, আতিফার বাবাকে 1 পিস দিয়েছে, আমি কিন্তু বেশি খেয়েছি। তো আমরা বাসায় চলে আসবো, এই জন্য কিন্তু তাড়াহুড়া করে এরপর কিন্তু রান্না না হলে আর কিছু করতো। আর এই যে দেখেন গরম গরম ধোয়া ওঠা এরকম খিচুড়ি হলে কিন্তু খুবই মজার, খুবই ভালো লাগে। তো দুপুরবেলা কিন্তু খেয়ে দিয়ে এরপর আমরা বাসায় চলে আসছি। তো ছোট বোনের বাসায় গিয়েছি, গেলে কিন্তু আতিফা আর আতিকা খুবই খুশি হয় যখন আমার বোনদের বাসায় বেড়াতে যায়। এমনিও কিন্তু কোথাও বেড়াতে গেলে যে বাচ্চাদের আনন্দ দেখে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু সময় থাকে না, এর জন্য কিন্তু বেশি থাকা হয়নি। ছোট বোন কিন্তু আরো থাকতে বলেছিল, কিন্তু আতিফা বাবার কাজ আছে এর জন্য এসে পড়েছে। আর তাছাড়া আতিফার পরীক্ষা, তো এর জন্য কিন্তু একদিন শুধু থেকেছি। আতিফাকে বলেছি ওর পরীক্ষা শেষ হলে এরপর বেড়াতে নিয়ে যাব। তা আতিফার বাবা খিচুড়িটাও বলেছে খুব ভালো হয়েছে, আর চিকেনটাও। তো এত তাড়াতাড়ি রান্না করলাম, তারপর খিচুড়িটা অনেক মজারই হয়েছিল। আর এই যে আমার বাসায় এসে পরের দিনের রান্না, তো দেখা যায় ভিডিও কিন্তু অনেকটা জমে গিয়েছে, ছাড়া হয়নি, যে নেটের সমস্যা ছিল দেশে যে অবস্থা, এর জন্য কিন্তু ছাড়া হয়নি। তো ভিডিওগুলো এর জন্য 2 দিনের ভিডিও কিন্তু একসাথে করে এরপর দিলাম। আর এখানে তেলাপিয়া মাছ এইগুলো ভেজে এরপর রান্না করব। এমনিতে তো আমি সব সময় মাছ রান্না করলে ভালোভাবে কড়া করে ভেজে এরপর রান্না করি।
তো এই যে বড় যেগুলো একদম একটা বড় ছিল বেশি, এটাকে মাছ থেকে 3 ভাগ করেছি, মাথা আর একটা পিস করেছি আর লেজ, আর বাকিগুলো কিন্তু এরকম আস্তই রেখেছি। আর এগুলো কিন্তু কেটে এরপর ভালোভাবে ধুয়ে আর মাঝখান থেকে কিন্তু আমি 2 পাশে কিন্তু এরকম করে কেটে দিয়েছি যেন মশলাগুলো ভালোভাবে যায়। তো দেখা যায় অনেক সময় যে এইভাবে আস্ত মাছ রান্না করলে ভিতরে কিন্তু মশলা ঢুকে না, তখন কিন্তু খেতে ভালো লাগে না। এর জন্য মাঝখান থেকে এইভাবে একটু কেটে দিলে মশলাটা ঢুকে, খুব সহজে কিন্তু মশলাটা ঢুকে। তো উল্টে পাল্টে কিন্তু কড়া করে ভেজে নিব সব মাছগুলো। এরপর কিন্তু যেই প্যানের মধ্যে আমি মাছগুলো ভেজে নিলাম সেই তেলের সাথে কিন্তু আরেকটু তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি আমি দিয়ে ভেজে নিচ্ছি। যখন একটু নরম হয়ে আসবে, পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে আসবে, তখন কিন্তু এর মাঝে আমি মশলা দিয়ে দিব আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব ভালোভাবে। আর এই মাছ রান্না করার সময় কিন্তু আমি ভুনা টাইপের কি ভাজা ভাজাই হবে, এটার মাঝে কোনো ঝোল হবে না। তো আতিফার বাবা যখন তেলাপিয়া মাছ এমনি কিন্তু ভুনা খায় না, তো এইভাবে কিন্তু ভাজা ভাজা করে রান্না করলে ও খুব মজা করে খায়। ওর কিন্তু এই তেলাপিয়া মাছ ফ্রাই বেশি ভালো লাগে, তারপরও আমার কাছে কিন্তু তেমন একটা সবসময় ফ্রাই ভালো লাগে না। এর জন্য যে ওর ফ্রাই ভালো লাগে আর আমার ভুনা ভালো লাগে, তো আবার ভুনা খায় না, এর জন্য তার মাঝামাঝি করি যে এই মাছটা ভুনা করলে একটু ঝোল রাখি না। তো এই পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসছে তখন এর মাঝে কিন্তু আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মাঝে কিন্তু মাছগুলো দিয়ে এরপর শুধু উল্টে দিব, কারণ মাছ দিয়ে তো বেশি নাড়লে ভেঙে যাবে। আর এই মাছ দিয়ে কিন্তু আমি বেশি নাড়বো না, উল্টে দিব শুধু, যে মশলাটা 2 পাশেই যায়। আর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব, দিয়ে এরপর মাছটা ঢেকে রান্না করে নিবে। এমনি কিন্তু ভাজা যখন ভেজেছি তো কড়া করে তখনই কিন্তু মাছগুলো হয়ে গিয়েছে। তারপরে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণে পানি দিয়েছি। এখন একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর মাছগুলো আমি একবার করে উল্টে দিয়েছি আর ঢেকে একদম যখন মাছগুলো পানি একদম ঝোলটা শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে ফেলবো। তো এইভাবে এই তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। আতিফার বাবা কিন্তু এইভাবেই পছন্দ করে, আমার কাছেও কিন্তু ভালো লাগে। মাশাআল্লাহ, আতিফা কিন্তু সব মাছই খেতে পারে, যে কাটা বেছে কিন্তু ও নিজের হাতে খেতে পারে। আর আমার ছোট বেবিটাও কিন্তু ওকে যখন আমি মাছ দিয়ে ভাত খাওয়াই তখন দেখা যায় ভুলে একটা কাটা চলে গেলে ও কিন্তু বুঝতে পারে। যে আতিফাও কিন্তু ছোটবেলায় এমনই করতো, ওর মুখে ভাত দিলে যদি কখনো কাটা চলে যেত ও কিন্তু সেই ভাতটা গিলতো না, ফেলে দিত। তো আমার ছোট বেবিটাও কিন্তু সেম কাজই করে। আর এখানে আমি নিরামিষ রান্না করব, যে ডাটা। তো আজকে কিন্তু ডাটা আর শাক একসাথে মিলিয়ে এরপর রান্না করব। এই যে কচি কচি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমি কেটে নিয়েছি আর শাকগুলো আলাদা কেটে নিয়েছি, কারণ আগে ডাটা দিয়ে মশলাগুলো কষিয়ে এরপর কিন্তু শাকটা দিতে হবে। এর জন্য কিন্তু এই যে শাক আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আজকে ডাটা আর শাক একইভাবে একসাথেই কিন্তু রান্না করব নিরামিষ। তো এইভাবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো এই ডাটা শাক কিন্তু আতিফার বাবা একটুও খাবে না, আমি খাবো। আর আতিফা কিন্তু একটু সাথে নিবে। ও কিন্তু আমি যা খাই সেটাই কিন্তু আতিফা ফলো করে আমাকে, যে আমি কি খাই সেটাই কিন্তু ও পছন্দ করে। দেখা যায় তারপরও অনেক সময় যে অনেক কিছু ও একটু নেয়, তো বেশি তেমন একটা খায় না। তো এই যে যখন তেলের সাথে পেঁয়াজ কুচিটা হালকা একটু নরম করে ভেজে নিয়েছি তখন এর মাঝে হলুদ মরিচের গুঁড়ো, আজকে আমি এর মাঝে কিন্তু আদা রসুন বাটা দেইনি, শুধু হলুদ মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর একটু পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই যে এখন ডাটাগুলো দিয়ে দিয়েছি। তো ডাটাগুলো দিয়ে মশলার সাথে কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে আমি কষিয়ে নিব। তো কষানো যখন হয়ে যাবে, হালকা যখন একটু কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এর মাঝে শাকটা দিয়ে দিব। তো এর মাঝে আমি শাকটা ধুয়ে নিয়েছি। তো শাকটা দিয়ে এরপর আমি একটু কষিয়ে তো সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর এটা এই নিরামিষের তরকারির মধ্যে কিন্তু একটু আমি ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করে রান্না করব। আর সব সময় কিন্তু আমার বাসায় যখন আমি এরকম শুকনো করে তরকারি রান্না করি তখন কিন্তু ডাল অবশ্যই থাকে। আর ডাল কিন্তু এমনিতেই যে সব সময় রান্না হয়, প্রতিদিনই রান্না হয়, মাঝে মধ্যে 2-1 দিন শুধু ডাল রান্না হয় না, তাছাড়া কিন্তু আমার বাসায় প্রতিদিনই ডাল রান্না হয়। তো এইভাবে কিন্তু এই ডাটা শাকটা রান্না করলে অনেক ভালো লাগে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো
কালকে আমি আবার এই ডাঁটা শাক রান্না করেছিলাম, শুধু ডাঁটা শাক রান্না করেছিলাম, ডাঁটা আবার আলাদা রান্না করেছিলাম। তো আজকে ডাঁটা আর শাক একসাথে রান্না করলাম। তো কালকে আবার শাকের সাথে একটা আলু দিয়েছিলাম ছোট ছোট করে কেটে, আর আজকে কোনো আলু দেইনি, শুধু এমনিতেই রান্না করলাম। তো আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।